নুরুল হাসান সোহানকে সম্ভাবনাময় মনে করা হচ্ছিল, কিন্তু অনেক সময় পার হলেও দলে জায়গাটা পাকা করতে পারেননি তিনি। সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে। এরপর থেকেই নির্বাচকদের ভাবনায়। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজে দল ঘোষণা হলেও সেখানে দেখা যায়নি সোহানকে। অথচ একটি প্রস্তুতি ম্যাচে 97 রানের ইনিংস খেললে আলোচনায় এসেছিল সোহান। এমন ছন্দের পরেও দলে না থাকায় আক্ষেপ আছে তার। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যদি নিয়মিত হতে পারতাম তাহলে ক্যারিয়ারটা আজ অন্য জায়গায় থাকতো। অবশ্যই সেই জায়গায় আক্ষেপ আছে। আমার কাছে মনে হয় যে কোনো কারণে হয়তো সুযোগটা ধরে রাখতে পারেনি। অবশ্য এটা আক্ষেপ থাকবে। জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়েই খেলাটা চালিয়ে যাচ্ছেন এখনো। স্বপ্ন ফিকে হয়নি তার। যেদিন সুযোগ থাকবে না সেদিন থেকে আর খেলবেন না বলে জানান সোহান। এই উইকেটরক্ষক ব্যাটার বলে, জাতীয় দলের খেলা গর্বের ব্যাপার। জাতীয় দলের জন্যই খেলতে চাই। যখন জাতীয় দলের স্বপ্ন থাকবে না তখন হয়তো আর ক্রিকেটটাই খেলবো না। শ্রীলঙ্কার পক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার পর অনেকের থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফুল হোসেন লিপু সংবাদ মাধ্যমে সব বিষয়ের খোলাসা করেছে। কথা উঠেছিল সোহানের ব্যাপারেও। অনেকে মনে করেছিলেন তিনি এবার দলে জায়গা পেতে যাচ্ছেন, তবে শেষ পর্যন্ত স্কোয়াডে সোহানের নাম চোখে পড়েনি। সোহানের না থাকায় নিয়ে লিপু বলেন, সোহানের ব্যাপারটা হচ্ছে তিনি আমাদের বিবেচনায় আছেন, কিন্তু একই দলে আমরা একাধিক উইকেট রক্ষক নিতে পারি না। তিনি একজন কার্যকারী খেলোয়াড়, বিশেষ করে 6-7 নম্বরের ব্যাটিং পজিশনে। তাই তাকে আমরা ভবিষ্যতে দলে দেখতে পাবো বলে আশা করছি। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.